ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যাদের বিটেক আফটার পলিটেকনিক, ঠিক আছে? তো যারা বলতে গেলে বিটেকের স্টুডেন্ট আছো, যারা বলতে গেলে ডিপ্লোমার স্টুডেন্ট আছো, যারা বিটেক করতে চাইছো, তো তাদের ক্ষেত্রে দুটো অপশান আমরা মেনলি দেখতে পাই। তো সেই ক্ষেত্রে একটা হচ্ছে জব, আর আরেকটা হচ্ছে কোশ্চেনটা আমার রং করা হলো। মানে পলিটেকনিক করার পর মানে চয়েস ইউর কেরিয়ার, মানে তুমি দুটো চয়েস করতে পারো, একটা হচ্ছে জব আর আরেকটা হচ্ছে হায়ার স্টাডি। তো এই হায়ার স্টাডি নিয়ে আজকে ডিসকাস করবো এবং জব নিয়ে ডিসকাস করব, যাতে তোমরা পরবর্তীকালে তোমরা যাতে কোনো গণ্ডগোল না হও। এমনিতেই আমি এমটেক করছি, তো সেই ক্ষেত্রে প্রফেশনালিভাবে আমি এমটেক করেছি সিভিল নিয়ে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের ঘরে আমি বলতে পারবো না, কেননা আমার পার্সোনাল লাইফে আমি বলে কী লাভ হবে, আমি কী করেছি কী করিনি, তো তার ব্যাপারে আমি বলে লাভ নেই। তোমাদের যাতে কেরিয়ারটা সঠিক হয় বা সঠিক গাইডলাইন্স হয়, তো সেই ক্ষেত্রে আমি এই টপিকটা নিয়ে ডিসকাস করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবে। ভিডিওটার মধ্যে যে যে কথাগুলো বলা আছে সেইগুলো তোমার একটা লাইফকে সাকসেস এনে দিতে পারে। পড়াশোনা তো সবাই করতে চায়, কিন্তু পড়াশোনার মতন কেউ পড়াশোনা করতে চায় না। সবাই চাইছে যে একটা ভালো চাকরি করব, গভর্নমেন্ট জব হোক বা প্রাইভেট জব হোক। তো বেসিক্যালি দেখো, পলিটেকনিক করার পর তোমাদের রাস্তা কী কী আছে, তো ঠিক আছে, বা পথ কী কী আছে যে তুমি করলে তাড়াতাড়ি সরকারি চাকরিটা পাবে, তাড়াতাড়ি তুমি বেসরকারি পেয়ে যেতে পারো, তাড়াতাড়ি তুমি বিটেক করতে পারবে। তো সেই রাস্তাগুলো আমি আজকে বলবো, যে রাস্তাগুলো তুমি করলে তুমি 100% ধরো তুমি কলেজ থেকে ভালো প্লেসমেন্ট পাচ্ছ না, ঠিক আছে, যেটাকে তোমাদের কলেজে যে ক্যাম্পাস দেওয়া হয় সেটা হচ্ছে অন ক্যাম্পাস, ঠিক আছে, আর আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে অফ ক্যাম্পাস। তোমাকে চাকরি খুঁজতে হচ্ছে না, ডাইরেক্ট আমার কাছ থেকে চাকরি পেয়ে যাচ্ছ তুমি, ঠিক আছে। এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখো, পলিটেকনিক করার পর তুমি কী কী অপশান পাবে সেগুলো দেখো। এক নম্বর হচ্ছে CITS। এইটা হচ্ছে, যদি তুমি আইটিআই কলেজের ইনস্ট্রাক্টর হতে চাও, তো CITS বলে একটা ট্রেনিং আছে। সেই ট্রেনিংটা কমপ্লিট করার পর আইটিআই কলেজের ইনস্ট্রাক্টর হতে পারো। মানে তুমি ধরো 3 ইয়ার্সের ডিপ্লোমা করলে, প্লাস 1 বছরের ট্রেনিং করলে, প্লাস 2 বছরের তোমার এক্সপিরিয়েন্স আছে, কিন্তু তোমার কাছে 1 বছরের ট্রেনিং সার্টিফিকেট নেই। তো তুমি এই সার্টিফিকেটটা করার পর আইটিআই কলেজে যে প্রাইভেট সংস্থা আছে, ধরো তুমি 2 বছরে 3 বছরের পলিটেকনিক করলে, 2 বছরের এক্সপিরিয়েন্স আছে, তোমাকে শুধু প্রাইভেট কলেজে তুমি যদি 3 থেকে 4 বছর যদি কাজ করো, তাহলে গভর্নমেন্ট কলেজে তোমাকে একটা পেপার দেওয়া হয় যে তুমি আইটিআই কলেজে, গভর্নমেন্ট কলেজে পড়াতে পারো। তখন তোমার স্যালারি যেটা হয় সেটা হচ্ছে 50 থেকে 60,000 টাকা তোমার বেতন হয়, ঠিক আছে, আমি যেটা শুনেছি, ঠিক আছে। এমনিতে আমি আইটিআই কলেজে পড়াচ্ছি, তো সেই ক্ষেত্রে তোমাদের আমি বলবো না। তো সেই জিনিসগুলো আমার পার্সোনাল লাইফে তোমরা যদি কোশ্চেন করো যে দাদা তোমার পার্সোনাল জীবন নিয়ে রিঅ্যাক্টিভই ভিডিও বানাও, তো আমি বানাতে পারবো, ঠিক আছে। তা বাকি আমি পার্সোনাল লাইফ বলে কিছু লাভ নেই, ঠিক আছে, যেমন দিয়ে থাকুক, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট যে 2 নম্বর হচ্ছে, সেটা হচ্ছে হায়ার স্টাডি করতে হবে, সেটা হচ্ছে বিটেক, ঠিক আছে। বিটেক করতে পারো। বিটেক কারা করতে পারবে? দুজন করতে পারবে 3 বছরে, সেটা হচ্ছে বিএসসি ক্যান্ডিডেট, মানে 3 ইয়ার্সে যারা বিএসসি করেছো এবং 3 বছরের ডিপ্লোমা করেছো বা 2 বছরের ডিপ্লোমা করেছো, যেরকমইভাবে করেছো তুমি, কিন্তু তুমি 3 বছরের বিটেকটা করতে পারবে। এবার হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ, ঠিক আছে। অ্যাপ্রেন্টিসশিপ বলতে গেলে আইটিআইয়ের ক্ষেত্রে এনটিসি বলে, ঠিক আছে, NSC মানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট। মানে আইটিআই ক্ষেত্রে হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস, ঠিক আছে। ডিপ্লোমার ক্ষেত্রে হচ্ছে টেকনিশিয়ান, ঠিক আছে। আর ডিগ্রি মানে যারা বিটেক হোল্ডার থাকে তাদের বিষয়টা আলাদা, তারা ইঞ্জিনিয়ারিং পোস্টে থাকে, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং হোল্ডার বা টেকনিশিয়ান পোস্টেও যায় তো কিছু কিছু ক্ষেত্রে। তারপর হচ্ছে এবার জবের অপরচুনিটি হচ্ছে, তুমি যদি ডিপ্লোমা করার পর যদি বিটেক করো,
তো সেই ক্ষেত্রে তোমার স্যালারি ইনক্রিজ হবে আপ টু 30,000, 22,000 থেকে এখন তোমার স্যালারি হয় 16,000, তো সেটা ইনক্রিজ টু 30,000 চলে যাবে। 30 থেকে 35,000 তো সামথিং যাবে বিটেক করলে। তোমার বিটেকের সাথে তোমার এক্সপিরিয়েন্সও লাগবে, সেটা হচ্ছে 2 থেকে 3 বছর যদি তুমি করো, সেটা তুমি ডিজাইন ফিল্ডে যেতে পারো, ঠিক আছে। যারা অটোক্যাড শিখেছো, ক্যাড ইঞ্জিনিয়ারিং যারা করেছো, আমিও অলরেডি ক্যাড শিখে রেখেছি, কিন্তু আমার কাছে কোনো সার্টিফিকেট নেই, ঠিক আছে। ক্যাড শিখে রেখেছি আমি মেনলি, ঠিক আছে। এবং হচ্ছে দেখো, তোমরা যেটা তোমাদের করা উচিত সেটা হচ্ছে বেসিক স্কিল কোর্সেস তুমি বিটেকের পরও করতে পারো, ডিপ্লোমা করার পর। ফার্স্ট অফ অল অটোক্যাড, ঠিক আছে। অটোক্যাড, তারপর হচ্ছে আইটি, তারপর হচ্ছে ডেটা অ্যানালাইজিং কোর্স আছে, যেগুলো আছে বেসিক আইটি কোর্স। তারপর হচ্ছে এআই, এখন বর্তমানে এআই হচ্ছে সবথেকে বলতে গেলে ডিমান্ডেবল যে কোর্স বলা যেতে পারে। তো ওই কোর্সগুলো তুমি করতে পারো ডিপ্লোমা করার পর, ঠিক আছে। এআই পর তোমাদের বলতে গেলে ভিআই এসছে, ঠিক আছে, ভিআই আসতে পারে। তো আরও সমস্ত যে আসতে পারে, যেটা আর একটা হচ্ছে রোবোটিক এআই সিস্টেম, এটাও তোমরা করতে পারো, ঠিক আছে। এটা আমি কিছু মাস শিখেছিলাম। রোবোটিক এআই মানে কীভাবে একটা সিস্টেম পারপাসের মধ্যে একটা রোবট মানে কীভাবে কাজ করে, সেটা আমি সম্পূর্ণ শিখেছিলাম 3 মাসের কোর্সে, 3 মান্থে। সেটা আমি ওয়ার্কশপ স্পেস বলে একটা জায়গা আছে, সেই স্পেস থেকে 3 মাসের কোর্স করেছিলাম, ঠিক আছে। এটা 3 বছর লাগে, আমি 3 মাস করে ছেড়ে দিয়েছি। তো সেই ক্ষেত্রে তোমাদের যারা করতে চাইছো, এবং হচ্ছে এবার জব হচ্ছে বিভিন্ন ধরনের। একটা হচ্ছে গভর্নমেন্ট জবের জন্য তুমি কি করবে, ধরো কেউ যদি পলিটেকনিক কমপ্লিট হয়ে গেছে, সে জব করতে চায় সরকারি, তো সেই তার জন্য তো সরকারির জন্য তো 2 থেকে 3 বছর ম্যাক্সিমাম তাকে দিতেই হবে। একটা 2 থেকে 3 বছরে গভর্নমেন্ট জব পেতে গেলে 2 থেকে 3 বছর দিতেই হবে, ম্যাক্সিমাম, ঠিক আছে। তারপরে সে বিভিন্ন টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ারিং কোর্স, জুনিয়র ইঞ্জিনিয়ারিং, তো এই সমস্ত পদে সে অ্যাপ্লাই করতে পারে। জুনিয়র ইঞ্জিনিয়ারিং যদি তার কাছে বিটেক সার্টিফিকেট থাকে, তো সে হাই পোস্টে যেতে পারে। সে ডিএম হতে পারে, রেলের ডিএম আছে, তারপরে হচ্ছে আরও সমস্ত যে পোস্ট আছে রেল বলো, সিল বলো, ভেল বলো, তারপর হচ্ছে ডিআরডিও বলো, এই সমস্ত জায়গায় জব করতে পারবে। এবং প্রাইভেটের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সেক্টর আছে, যেমন টাটা মোটর আছে, টাটা মোটর, তারপর হচ্ছে জিন্দাল, তারপর হচ্ছে হিরো প্রাইভেট লিমিটেড, তারপরে হচ্ছে কোকাকোলা ফ্যাক্টরি, ঠিক আছে, তারপর হচ্ছে আমুল ফ্যাক্টরি, তারপরে হচ্ছে আরও সমস্ত যে আদার সব কোম্পানি আছে, তো সেখানে সে অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। তো আমি কোম্পানির লিস্ট একদিন ভিডিও বানাবো যে কোনখানে কেমন রকমের। তো আশা করছি তোমাদের যদি এর মধ্যে যদি তোমাদের কারোর ডাউট থাকে যে কী করবো এরপরে, তো সেই ক্ষেত্রে যদি তোমাদের যদি থাকে, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো 9332863020, এই নাম্বারে তোমরা কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ করে তুমি আমাকে জানাতে পারো যে তোমার কী আছে, তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে। আমার নাম্বার দিয়ে দিলাম, তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করো, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।